বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটি করে একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে। আসলে অনেক সময় আমি অনেক জায়গায় দেখি যে চিচিঙ্গা দিয়ে কিছু ভালো রেসিপি আছে কি না, তো সেই নিয়েই ভাবতে ভাবতে দেখলাম যে এভাবে করলে কেমন হয়, সেই জন্য আমি করেই ফেললাম। চলো তাহলে দেখে নিই কী করে বানালাম। আমি এখানে একটা আলু আর একটা হাফ বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বাটে ধরনের, আর চিচিঙ্গাটাও ঠিক ওই সাইজেরই কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3-4টে বড়ি আর একটু ছোলার ডাল, 1 মুঠ মতো ছোলার ডাল আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই ডালটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর সেটিকে আমি গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে নিয়ে কী করব, কখন দেব, সবই তোমরা এই রেসিপিতে দেখতে পাবে। এবার আমি গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে তখন তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে এবার আমি তাতে বেগুন যে টুকরো করে কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম। বেগুনে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটাকে আমি বেশ লাল করে ভেজে নেব। বেগুনটাকে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এই বেগুন ভেজে নিয়ে এবার আমি বেগুনটাকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও আমি সামান্য একটু নুন দিয়ে, হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, কারণ হলুদ আগে দিয়েছিলাম তেলের মধ্যে বলে তা খানিকটা থেকেই যায়। তো এইভাবে আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি যে অবশিষ্ট তেলটা থাকছে, মানে আলু তুলে নেওয়ার পরে যে তেলটা থাকলো, এবার তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটি একটু ভাজা ভাজা হলে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে বড়ি নিয়েছিলাম সেই বড়িটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ভেঙে নিয়েছি। সেই বড়িটাকে ভেঙে নিয়ে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি বড়িটাকে সব মশলাগুলোর সাথে, মানে জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা এবং বড়িটাকে ভেজে নিয়ে আমি এবার এগুলোকে তুলে নেব। বড়ির সঙ্গে সমস্ত ভাজা মশলা ততক্ষণ ঠান্ডা হোক। এবার এর মধ্যে আমি কড়াইয়ে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিচিঙ্গা, কেটে রাখা চিচিঙ্গা দিয়ে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই তখন আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, মানে গ্যাসের নবটাকে আমাদের মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না চিচিঙ্গা থেকে যে জলটি বেরোবে সেটি শুকিয়ে না যায়। অর্থাৎ জলটি শুকিয়েও যাবে আর চিচিঙ্গাটিও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই প্রসেসটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার দেখো আমার জল বেশ প্রায় শুকিয়ে এসেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এই আলু এবং বেগুনের টুকরোগুলো চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি। চিচিঙ্গার মধ্যে দিয়ে দেওয়ার পরে একসাথে এই চিচিঙ্গা, আলু আর বেগুন একসাথে এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকটা নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা যেহেতু নিরামিষ তরকারি,
তো আমার মনে হয় মিষ্টিটা দিলে একটু স্বাদ বাড়ে, সেজন্য চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করার পরে এবার আগে থেকে যে মশলাটা আমি ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। আর ওই যে তোমাদের বলেছিলাম যে আমি ছোলার ডাল, এক মুঠ ছোলার ডাল যে ভেজে ঠান্ডা করে রেখেছিলাম সেটিও আমি কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সেই সব মশলাগুলি, অর্থাৎ ছোলার ডালের ভাজা ছোলার ডাল এবং বাকি যে বড়ি এবং ওই মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো সব আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। এই মশলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। জলটা এই কারণে গরম করে নিয়েছি যে গরম জল দিলে বন্ধুরা তোমরা দেখবে তরকারির স্বাদ একটু অন্যরকম হয়। আর যেহেতু এই তরকারিটা সেদ্ধ করার ব্যাপার নেই, আগেই সব সেদ্ধ হয়ে গেছে, সেজন্য 1 কাপ মতো গরম জল দিলেই যথেষ্ট। এবার গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট মতো, একদম সিমে আছে ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখো ঢাকা খোলার পর বন্ধুরা তোমরা দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর সত্যি ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এবার নামানোর সময় হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম এতে 1 চামচ মতো ঘি। আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা আমাদের এই চিচিঙ্গার তরকারি রেডি। আমরা তাহলে নামিয়ে নিচ্ছি এই চিচিঙ্গা বড়ি এই তরকারিটি। নিরামিষ তরকারি খেতে অসাধারণ, রুটি পরোটা বা গরম ভাতের সাথে যা দিয়েই খাও না কেন এই তরকারিটি কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের। একবার তোমরা নিজেরা করে বাড়িতে খেয়ে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। আর আমার এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।